আজ আমি বানাবো পাকা আমের চাটনি, তাই কিছুটা আম নিয়ে নিলাম। চাটনি বানানোর আগে প্রথমে কিছুটা মুংফলি ফ্রাই করে নিচ্ছি। মুংফলিটা ঠান্ডা হয়ে গেল। এখন আমি মুংফলিটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন চাটনিতে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিলাম কিছুটা মুংফলি আর পোস্ত আর তার সঙ্গে নারিকেল। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব। এখন চাটনিটা বসিয়ে দেবো, তাই কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে কিছুটা শুকনো লঙ্কা আর সরিষা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গিয়েছে, এখন কেটে রাখা সবগুলো পাকা আম দিয়ে দেবো। এখন এই পাকা আমগুলোর উপর কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো। চাটনিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন স্বাদ অনুসারে দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা প্রায় গলে গিয়েছে, এখন দিয়ে দেবো কিছুটা জল। জল দেওয়ার পর অনেক টাইম ধরে চাটনিটা ফুটেছে। এখন দিয়ে দেবো বাদাম, পুস্ত, নারিকেলের পেস্ট। চাটনিটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিছুটা কিশমিশ দিয়ে দেবো। আমার কাছে কাজু বাদাম নেই, আপনাদের কাছে কাজু বাদাম থাকলে কাজু বাদামটা দিতে পারেন। এই দেখুন হয়ে গিয়েছে আমার পাকা আমের চাটনি। চাটনিটা অসাধারণ হয়েছে, সত্যি মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে।